वा नास्ते वा गतिरन्ना। বোঝাতে পারলাম না? কাছে এলে বলতে সুবিধা হয়, দূরে থাকলে আপনাদের গল্প করতে সুবিধা হবে। নামটা কিন্তু এত সহজ জিনিস নয় বাবা, এটা শ্রদ্ধার জিনিস, ভালোবাসার জিনিস। এ বস্তুটা অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, গায়ের জোর দিয়ে পাওয়া যায় না। এর একটাই মূল উদ্দেশ্য, সেটা হলো বিনা প্রেম সে নাহি মিলে নন্দলা। অনুন্নত উজ্জ্বল রস দিলেন হরিনাম সংকীর্তন। কলিযুগে তাদের নাম আইবা কে বলা, অর্থাৎ মায়েরা বললেন নাম বিনা কলির জীবের গতি নাই, গতি নাই, গতি না। সেই গতিটা কি বলা? এই দেহে থেকে প্রাণ পাখিটা যখন চলে যাবে, দেখবেন দেবদেবী পূজা অর্চনা হলে বিসর্জনের সময় ডিজে বাজে, বড় বড় সেট আসে না? এই রক্ত মাংসে গড়া দেহটা যখন শ্মশানে ঘাটে বিসর্জন করতে নিয়ে যাবে, ওই ডিজে বাজবে না, আর ঢাক ঢোল বাজবে না, বাজবে তোমার এই খোলার করতাল। আরে হরি নাম বিনা এই দেহে ঘুরতে হবে না। সব আছে, খোল আর করতাল সামান্য, এই চামড়ার খোলটা আর করতাল না হলে কি হবে? এটা না হলে গতি হবে না। সবাই বলো হরি বল, হরি বল বলতে বলতে নিয়ে যাবে, কারণ গাড়ি বাড়ি টাকা পয়সা সব করে থাকবে। এই ভব সংসার থেকে যখন পরপারে যাব, একমাত্র কি হবে জানো? আমাদের নামে যাবে আমাদের প্রাণ যাবে, আমাদের নামে পচা দেহ যাবে, এই হরি নাম যাবে, হরি বল হরি বল হরি বল। আরে পচা দেহ সেদিন কেউ তো সঙ্গে
যাবে না গো। যেদিন আমাদের ওই শ্মশানে ঘাটে ওই শ্মশানে ঘাটে আমাদের নিয়ে তাই বলি বলো রে না বদন ভরে তাই বলি বলো রে না বদন ভরে ওই যে সবই কিছু মহাজন বললেন যেদিন ভব পারে নিয়ে যাবে গাড়ি বাড়ি টাকা পয়সা সব পড়ে থাকবে, একটা পরনে যে দামি শাড়ি পরবে সেটাও খুলে নেবে। একমাত্র এই যে আপনারা বসেছে এই জায়গাটা বড় সাধনার জায়গা বাবা, বড় সৌভাগ্যের জায়গা। কার জায়গা? যে জায়গাটাকে আশ্রয় করেছে সেই জায়গাটা মহান ব্যক্তির জায়গাকে সর্বপ্রথম ভাগবত কথা শ্রবণ করেছিলেন পাণ্ডু বংশধর, পাণ্ডুপুত্র অর্জুন পুত্র মহারাজ পরীক্ষিত। জানা জায়গা বাবা, কত সাধনার জায়গা। মহারাজ পরীক্ষিতের জায়গা গ্রহণ করেছেন কৃপাপূর্বক আমাকে এই যে জায়গাটা দিয়েছে এটাও বড় সাধনার জায়গা। হরি কথা শুনিয়েছিলেন কে? পরীক্ষিতকে ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামী। আমি তো সেই সুখদেব নই বাবা, যে সেই হরি কথা কৃষ্ণ কথা বলে আপনাদের সুখ দিতে পারবো। আমি তো সেই সুখদেব নই, তথাপি আপনাদের কৃপা আশায় এসেছি। এই কৃপা করুন, আপনাদের কৃপায় যেন সেই কৃষ্ণ কথা নামামৃত ধ্বনি কিঞ্চিত মাত্র বর্ণনা করি। কিন্তু বাবা পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিল
যে 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে। কিন্তু আমরা কি বলতে পারবো না কবে কখন কোন সময়ে আমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই না? কেউ আমরা বলতে পারবো না। পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন, তাই রাজ সিংহাসন রাজ মুকুট সব কিছু পরিত্যাগ করে ভাবলেন আর আমার রাজত্ব চালানোর সময় নয়, এবারে কিভাবে আমি পরম পিতার কাছে যেতে পারবো সেই চেষ্টা করতে হবে। তাই সব কিছু পরিত্যাগ করে চলে গেলেন কোথায়? সমুদ্র তটে হরিদ্বার গঙ্গার তীর 7,000 মুনি ঋষি বসে আছে। ওগো, তোমরা কি কেউ বলতে পারো আমি কিভাবে কৃষ্ণ কৃপা পাবো? তোমরা কি কেউ বলতে পারো কিভাবে আমি কৃষ্ণ চরণ পাবো? কেউ বলতে পারলো না। কেউ বললো যজ্ঞ করো, কেউ বললে সেবা অর্চনা করো, কেউ বললেন ধ্যান করো। তার মাঝখানে না একজন 16 বছরের যুবক উলঙ্গ অবস্থায় ছুটতে ছুটতে আসছে আর কি বলছে, মা ভই মা ভই মা ভই। 16 বছরের যুবক মায়েরা উলঙ্গ অবস্থায় আসছে, পিছন থেকে বললেন মা ভই, মানে আমি বলবো তুমি কিভাবে মুক্তি পাবে, আমি বলবো আমার কাছে এসো। পরীক্ষিত মহারাজ বলুন বলুন আমি